আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজের করে আলু দিয়ে শুটকি রেসিপি। আশা করি রেসিপি ভালো লাগবে। দুদিন যাবত ভিডিও আপলোড দিতে পারছি না, সমস্যা থাকার কারণে। সরি টু সে। চলুন, প্রথমে আমি এগুলো ভাপ দিয়ে সেদ্ধ করে নেব হালকা। আপনার চাইলে একসাথে বসিয়ে দিতে পারেন, কিন্তু আমি এইভাবে করবো আজকে, একটু অন্যরকম আর কি। সিদ্ধ করার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। অফ ক্যামেরা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন। এই যে আমার সেদ্ধ হয়ে গেছে হালকা করে, আমি উঠিয়ে নেব নিয়েছি। এখানে দুইটা শুটকি দিয়েছি, আপনারা যে কোনো শুটকি দিয়ে রান্না করতে পারেন। শুটকিটা আমি হালকা ভেজে তারপর গরম পানিতে ধুয়ে নেব। তো ভেজে নিচ্ছি হালকা করে। পেঁয়াজের করে রান্না করা আসলে কঠিন কিছু না। এখানে আমি শুধু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটা, আর দিয়ে দেবো এখানে রসুন বাটা। আপনি যে রসুন কুচিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি বাটাটা ইউজ করলাম। সরি স্যার, রান্নার মাঝখানে এখানে ক্যামেরা অন্য একটা ব্যাকগ্রাউন্ড এসে পড়েছে। আসলে আমি সবসময় নর্মাল ব্যাকগ্রাউন্ডটা ইউজ করি, কিন্তু এখানে ভুল হয়তো চাপ লেগে আর কি সাদা ব্যাকগ্রাউন্ডটা এসে পড়েছে। কিছু মনে করবে না, সবসময় আমি রান্নার কাজে আমি নর্মাল ভিডিও ক্যাপচারটা ইউজ করি, তো এখানে ভুলে এসে পড়েছে। তো এখানে পেঁয়াজের কলিগুলো দিয়ে দেবো, হালকা সেদ্ধ করে রেখেছিলাম আগে, পানি ছড়িয়ে নিয়েছি। এখন নেড়ে চেড়ে দেবো মশলাটা ভালো করে। অফ ক্যামেরা আমি অনেকবারই নেড়ে চেড়ে দিয়েছি। নেড়ে চেড়ে আমি এগুলো ভালো করে ভেজে নেব, ভাজির মতো করে আর কি করে নেব। অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে, ক্যামেরা তার ঘ্রাণটা দেখানো যাবে না। আপনারা সবাই বাসায় এভাবে একবার ট্রাই করবেন। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।